আল্লাহ দুই শ্রেণীর নারীর উপর থেকে রহমত উঠিয়ে নেন। দুই শ্রেণীর নারী এমন আছে যাদের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না, এবং যদি আল্লাহ তাআলা কার উপর থেকে রহমত উঠিয়ে নেন তার জীবনে কখনো শান্তি থাকে না, সে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়। এক নম্বর হচ্ছে ওই নারী যে স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, যে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমি কোনো শান্তি পেলাম না, তোমার সংসারে এসে আমি শুধু কষ্ট করেই গেলাম, তুমি আমাকে কিছুই দিলে না। যারা এই ধরনের কথা বলে, এই একটি কথার কারণে অনেক নারী বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। যারা স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, এটা বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছেন তখন নারীদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশরান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সদকা করো। নারীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা সদকা করব? তখন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যখন জাহান্নামে গেলাম তখন দেখলাম যে অনেক নারী জাহান্নামে আছে। বলে কেন? বলে তারা তাকসুরনা লানা, বেশি বেশি করে লানত করে, অভিশাপ করে এবং স্বামীর অকৃতজ্ঞ হয়। এজন্য এই সকল নারী যারা স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, স্বামীকে বলে তোমার সংসারে স্বামী কিছুই পেলাম না, সব সময় স্বামী করে কষ্ট করে, যদি কোনোদিন কোনো একটা কিছু কমতে হয়ে যায় তখন এই ধরনের কথা বলে, এই নারীর উপর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে নারী নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, পর্দা করে না, ওই নারীর উপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন।